2:30 बजे मेरे को फ़ोन आता है इन लोगों का कि भैया यहाँ पर आग लग गया। हम लोग पहुँचते हैं तो देखते हैं कि फायर ब्रिगेड पानी वानी मारना शुरू किया और हम लोग देखा कि फायर अपना काम बहुत बेहतरीन तरीक़ा से किया। करने के बाद में जितने सारे लोग ऊपर में ठहरे हुए थे सबको रेस्क्यू करके नीचे उतारा और उसके बाद में कुछ एम्बुलेंस आया और कुछ लोगों को एम्बुलेंस लेके गया अपने साथ में। इस बिल्डिंग में फ़िलहाल तो जिसमें एक ही जहाँ पर फायर लगा था तो उसी में सब ज़्यादातर आदमी था। करीबन 15-20 आदमी लोग थे उसमें से। तो लोग नीचे में थे तो फिर हम लोग सबको ये किया। यहाँ पर फायर एक्सटिंग्विशर तो आपको देखिए वो फर्स्ट एंट्रेंस भी यही है और लास्ट एंट्रेंस भी, मतलब आने जाने का यही एंट्रेंस है। एक ही एंट्रेंस है। चल रहा है बहुत दिनों से ये होटल। हाँ होटल चल रहा है, होटल तो है ही है। প্রশ্ন এগুলোই উঠে যায় যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একের পর এক কমিটি তৈরি হয়, কিন্তু পরিস্থিতি কোন জায়গায়, পরিস্থিতি কি শিক্ষা নিয়ে তৈরি হয় সেই জায়গায় সেই পরিস্থিতি থাকে যাতে সাধারণ মানুষ সেখানে গিয়ে নিরাপদে থাকতে পারে? কেননা এই প্রশ্ন আবারও জোরালো হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মির্জা গালিব স্ট্রিটে, যেখানে 9 জনের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। ঠিক যে সময় ঘটনাটি ঘটে ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দমকলের সদর দপ্তরের কাছে এরকম একটা মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা, দমকলের তরফে এখন কি বলা হচ্ছে? আর দেখো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ডিজি দমকল তিনি এসেছেন এবং ঠিক তোমাকে দেখাচ্ছি এই হচ্ছে দমকলের সদর দপ্তর, তার ঠিক পাশে এই যে বিল্ডিং এবং এখানে একটি আমরা দেখছি যে এখানে একটি ইস্টার্ন ডায়াগনস্টিক্স রয়েছে, অর্থাৎ এখানে চিকিৎসালয়, তার ঠিক পাশেই এই যে বিল্ডিং, অর্থাৎ দমকলের একটি বিল্ডিং পরেই কিন্তু এই অগ্নিকাণ্ড হয়েছে যে জায়গায় বা যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিং অর্থাৎ দমকল দপ্তরের ঠিক পাশেই সেখানে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো 9 জনের এবং গুরুতর আহত 7 জন, গুরুতর আহত 6 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বললাম এবং তাদের মধ্যে তাদের যেটা বক্তব্য যে কতটা ভয়াবহতা ছিল, তারা জানালেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সাফোকেশনের কথা তারা জানাচ্ছেন এবং অনেকে রয়েছেন যারা বেরোতে পারেননি বলেও তাদের বক্তব্য। এবং তাদের বক্তব্য এটাও, তো অগ্নি নির্বাপন ব্যবস্থা কিছু ছিল না। হোটেল কর্তৃপক্ষ সেখানে বেশ কয়েকজন উপস্থিত ছিল, তারা ডেকেছে এমন কথাও তারা জানালেন এবং প্রচণ্ড ভয় পেয়ে গেছেন তারা যে কারণে চিকিৎসা করাতে এসেছেন। যারা এসেছিলেন যাদের মধ্যে বেশ 2 থেকে 3 জনকে আমরা দেখলাম যারা বাংলাদেশ থেকে এসেছেন বলে তারা জানাচ্ছেন। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে 9 জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশ থেকে এসেছেন তারা চিকিৎসা করানোর জন্য। তাদের মধ্যে শিশু পর্যন্ত রয়েছে। তাদের এই যে মৃত্যু, সেই মৃত্যু কিন্তু পর প্রশ্ন উঠে যাচ্ছে যে এই হোটেল যেভাবে তৈরি হয়েছিল সেই হোটেল কি নিয়ম মেনে তৈরি হয়েছিল? কারণ ফল সিলিং শুধু ছিল, সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়েছে। শুধু তাই নয়, যে এন্ট্রান্সের গেট রয়েছে এই শিক্ষাহীনের, সেই এন্ট্রান্সের গেট অত্যন্ত ছোট, ন্যারো স্পেস এবং সংকীর্ণ রাস্তা এবং সেখান থেকে বেরিয়ে আসা এক প্রকার অসম্ভব হয়ে উঠেছিল যখন যেই পরিস্থিতি তৈরি হয় এবং ঘরের দরজা বন্ধ করে ফেলেন অনেকে, অনুমান করা হচ্ছে। বাথরুম থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। লোহার একটি সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে নামানোর মতন অবস্থা তখন ছিল না, এমনটাই জানা যাচ্ছে যারা উদ্ধারকারীরা যারা এখানে উদ্ধার কাজ করেছেন তাদের সাথে কথা বলে যেটুকু জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে এই যে ঘটনা, ভয়াবহ ঘটনা, সেটা কিন্তু তারাপীঠের যে ঘটনা তার স্মৃতিকে উস্কে দিল। খাস কলকাতাতে 9 জনের মৃত্যু এবং এই যে 9 জনের মৃত্যু সেই এক প্রকার গভীর রাতে তারা এই হোটেলে এসেছিলেন চিকিৎসার জন্য, তখন তাদের এরকম হয়েছে। জানলা উপরে দেখাচ্ছি বেশ কয়েকটি জানলা কাঁচ ভাঙা, সন্দীপ পাল দেখাচ্ছে, সেই জানলার কাচের সামনে এসে অনেকে চিৎকার করেন এবং চিৎকার করার পর সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। এই যে পুরো যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে একাধিক হোটেল থাকলো, যে নির্দিষ্ট হোটেলের কথা বলা হচ্ছে সেই হোটেলে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না জানাচ্ছে খোদ ওই হোটেলে যারা ভাড়া নিয়ে থাকছিল এরকমই চিকিৎসা করতে আসা একটি পরিবার এবং তারা জানাচ্ছেন যে কতটা আতঙ্কিত তারা হয়ে পড়েন। একদম আবির, এই জায়গা থেকে তুমি সঙ্গে থাকো, কি বলছেন তারা যারা আটকে পড়েছিলেন সেখানে, শুনুন। আপনিও কি একই হোটেলে ছিলেন? হ্যাঁ, একই হোটেল। আপনি কোথা থেকে এসেছেন? একসাথে? হ্যাঁ, তারাপীঠ। আপনারা তারাপীঠ থেকে এসেছেন? তারাপীঠেও দিল একটা মর্মান্তিক হ্যাঁ, ঘটনা ঘটলো। 2 দিন আগে হয়েছে। এই যে হোটেলে এসে উঠেছিলেন, এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা না, কিছু ছিল না। কি পরিস্থিতি তৈরি হয়েছিল? অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল হ্যাঁ। রাত্রের বেলায়, ওখান থেকে খুব কষ্টে বার হয়েছে ওরা। আমরা 2 বন্ধু ছিলাম, 2 বন্ধু সেফলি বার হয়ে বেরিয়ে পালিয়ে আসতে পেরেছি। আমরা ঢুকলাম কালকে মোটামুটি 9:30টার দিকে। পেয়ে পড়ার পর হঠাৎ মোটামুটি 2টো নাগাদ
দুটো মহিলার আর্তনাদ শুনতে পেয়ে কিন্তু আমরা গেটটা খুলি, গেট খুলে দেখছি খোলা মাত্র প্রচণ্ড ধোঁয়া কিন্তু আমাদেরকে গ্রাস করে নিল। গ্রাস করে নিয়ে কোন ফ্লোরে হচ্ছিল এটা? কোন ওটা আমরা তখন ছিলাম 3rd ফ্লোরে, কিন্তু ঘটনাটা ঘটেছে 2nd ফ্লোর। ফায়ার ব্রিগেডের অফিসাররা গিয়ে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। কোথা থেকে এসেছিলেন আমরা এসেছি রামপুরহাট, বীরভূম রামপুরহাট। একদম ছোট, তবে সিঁড়ি আছে, সিঁড়িটা বড়, কিন্তু ওই টাইমে বেরোনো সম্ভব নয়, কেননা ফায়ার ব্রিগেডের অফিসাররা যদি না যেত ওখানে আমরা বেরোতে পারতাম না। বেরোনোর রাস্তা একটাই? হ্যাঁ, সিঁড়ি একটাই। সিঁড়ি মানে সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার কোনো রকম কোনো বিষয় ছিল না, ওই সময় এত ধোঁয়া যে কিছুই তো দেখতে পাই না চোখে, বেরোবো কিভাবে? বেরোবার কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না। তা করতে করতে দুটো অফিসারকে দেখলাম, ওনারা আমাদেরকে বললো তাড়াতাড়ি তোমরা আমাদের সঙ্গে এসো, নিচে তাড়াতাড়ি যাও, নাহলে এখানে থাকলে তোমাদের বিপদ আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।